বন্ধুরা আজকে গেতাছি আমরা ধানমন্দা কে নিয়ে গেতেছো কারণটা কি? কারণটা ওইবার ছোটো ঈদের আগে একটা পালং বানাবার দিছিলাম। রোজার ঈদের আগে? হ্যাঁ, ছোটো রোজার ঈদের আগে একটা পালং বানাবার দিছি। সেই পালেং আজকের ডেটে 4 মাস পর হয়ে গেল, কখন তোরে দিয়া হারে না। কত যে এক্সকিউজ শুনতাছি, এটার পরে এইটা, এটার পরে ওইটা। মানুষের ধৈর্য সীমা কত থাকে আর। তো হে তাইতে গেতাছি, দেখি আজকে কি করে। টাকা দিছিলাম 15,000 ফার্স্টে, 25,000 টাকার পালেং 15,000 টাকা ফার্স্টে দিছি। অ্যাডভান্স দেন হয়েছি। তো 15,000 টাকা দিছি পালেং রেডি করবো। তার মানে মানুষে কইছে অতিভক্তি চোরের লক্ষণ। মানুষে কইছে না, তার জন্যই পয়সা না দিলেও পালেং অঙ্গ বাড়তে আইব। তো দিয়েছিলাম 15,000, তারপর আবার এদিনকে প্লাই আনবার নিয়ে বলে পয়সা নাই, টাকা দিছে 5,000 আর রয়েছে 5,000। এ নানান হাস্তর। তো আজকে যাই দেখি কি হয়েছে না হয়েছে। আমার তো বিশ্বাস হয় না যে প্লাই আনছে। না, কইলো যে প্লাই না হারতেছি না, পয়সা নাই, হ্যান ত্যান। তাইতে আবার 5,000 দিছি। কইছি যে পালেং রেডি করুন, যাই নিয়ে মনি। আমাকেও জাগানো কারবার করি তারা সবই ওইরকমই থার্ড ক্লাসই হয়। মানে যে যাগো কাছে সুবিধা পায়, যাগো কাছে 5-10 হেরে হাজার, না কিছু মুখ দা কিছু কই না দিকে যাগো সুবিধা কাছে পায়। 5-10 হাজার টাকা পাই, তারাও তো এরকম পিছলামি করে। আর যাগো কাছে বস্তু বানাবার দিচ্ছে উচিত টাকাতে বস্তু বানাবো, তাও হে পিছলামি করতেছে। না, তো আজকে যদি পালেং না দেয় পয়সা রিটার্ন করুন লাগবো, নয় ভেজাল আছে। পয়সা কোন থেকে দিব? জুন থেকে মন থেকে দেখুন না, দেখুন না তুমি। 3 দিন পরে কেমন লাগতেছে? মেলা অপেক্ষার পরে, তাও হ্যাঁ মেলা অপেক্ষার পরে ভালোই লাগতেছে। তো যাই হোক, মেলা অপেক্ষার পরে ফাইনালি ওই যে পালেং রেডি হয়েছে। তো ওই জন্য রাহাতের নাম। তো প্লাই কাটা যে উপরে প্লাই লাগাই দিতেছে। সব থেকে বেশি ভালো লাগছে কি এরা হাতের নাম যে আছে, এটাই আমার ভালো লাগছে বেশি। তো বন্ধুরা, এই যে আপনারা ভিডিওতে দেখলেন যে হাতে নাতে কাম করে এই যে দীর্ঘ 4 মাস পরে পালেংটা দিছে। তো কও কিরম লাগছে? পালেংটা খুব একটা যে খারাপ হয়েছে তা কমু না, মিছা কথা কমু না। পালেংয়ের যেমন ডিজাইন দিছিলাম ঠিক তেমন নিয়েছে। বার্নিশটা ঠিকঠাক হয় নাই, আর একটু ভালো করেন কিন্তু। বার্নিশটা আর একটু ভালো করুন কিন্তু। বাট ডিজাইন একদম ঠিকঠাক হয়েছে। ডিজাইনের নিকে তো কোনো এই যে কই কই দিন মাঝখানে না। রাহাতের নামও লিখে দিছি। হ্যাঁ, রাহাতের নামটা দিবার কইছি, ওই নামটা সুন্দর করে দিছে। ওকে, কিছু না। তো যাই হোক, কিন্তু বিষয়টা হইলো যে 4 মাস একটা পালেং বানাইতে 4টা মাস অপেক্ষা করছি। তো যাই হোক, লাস্টে পালেংটা পাইয়া ভালো না। ইসলাম মানুষের পালাই বললো এরকম উপায় নাই। জীবনটা বাইরে গেছে। মানুষের যার জবানের দাম না আছে তার লগে কারবার করলে এরকম। হ্যাঁ, আরেকটা মানুষ আমার স্পেশাল একজন, আমার বাবা। তো থ্যাংক ইউ সো মাচ, আমার এত সুন্দর একটা গিফট দিছ। তো বহুত ভালো লাগছে, থ্যাংক ইউ। তো পালেংটা কিরম লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, এই যে এটা কিন্তু বেড বক্স, হেড বক্স না। এই জন্য লক দিছে, লক দিছে সাইড ডেল, সাইড ডেল লক সাইড মনে সাইড লক আছে। তো খারাপ লাগে না, ভালো লাগছে। এটা কিন্তু বেড বক্স দেনে আমরা, কারণ বেড বক্স দিলে আদা হুদাই বাজেট বাড়ে। আমি পালেং বহুত দিন ধরে আনবার চাইতেছি, কিন্তু সিঙ্গেল পালেং আনার কোনো ইচ্ছা আমার আসল না। তো ভাবছি যদি আমি বেডে বক্স থাকা সিম্পল, হেডে বক্স আমার একদমই পছন্দ না। তো সিম্পল এটা ভালো লাগছে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আবারও বাবা, আই লাভ ইউ, বাই বাই।